আরে কে রে, কোত্থেকে এসছে এই জন্তুটা? হ্যাঁ, এদিকে নিজেকে বলছে আই অ্যাম নট এ প্রফেশনাল সিঙ্গার। ও বাবা, তারপরে আবার জাজমেন্ট করতে বসে গেছে অন্যদেরকে। মানে পুরো গন কেস, বুঝতে পারছি। মানে শুধুমাত্র লোককে ছোট করবে, অপমান করবে, তার জন্য ওকে ভিডিওর প্রথমে এসে বোঝাতে হয়, বলতে হয়, গান গাইতে হয়, এরকম আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে হয়। বলছি কি ওই আঙুলটা না জায়গা মতো গুজে রাখ। ওই সময় আঙুল টাঙুল অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখাতে আসিস না। এমনিতে যা তোকে দিচ্ছে সবাই মিলে, তার জন্য তো আর মারিয়াকে নিয়ে সেইভাবে তুই নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করতে পারছিস না। জানিস তো এমনভাবে দেবে সবাই মিলে, তার যন্ত্রণায় পুরো গুটিসুটি মেরে তুই যে কোথায় গিয়ে ঢুকে বসে থাকবি তার কোনো রকমের তুই মানে করতে পারছিস না, মানে ঠাউর করতে পারছিস না কোথায় গিয়ে ঢুকে পড়ে থাকবি। ওই জন্য তোর এখন লোকের গান, লোককে দেখা, কে তোকে মেনশন করে ভিডিও করে এইরকম বাবা এরকম করতে হচ্ছে। বলছি শোন না, সবার আগে দেখা নিয়ে বলি, হ্যাঁ আমি তোকে মেনশন করে ভিডিও করেছি, বেশ করেছি, বেশ করেছি। তুই লোককে চ্যালেঞ্জ দিবি, তুই লোককে ছোট করবি, অপমান করবি, করব না? করব না? হ্যাঁ, তুই এমন এমন ভাব দেখাচ্ছিস যে তুই বিশাল বড় উচ্চ মানের সঙ্গীত বিশেষজ্ঞ, বিশাল উচ্চ মানের। বলছি কি শ্রেয়া ঘোষাল, তারপরে লতা মঙ্গেশকর, তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, এদের থেকেও তুই কি বড় মাপের উচ্চ গানের শিল্পী? তাহলে এই যে বড় বড় যে গানের যে কনসার্টগুলো হয়, যে সমস্ত গানের মানে শোগুলো চলে বিভিন্ন জায়গা, প্রতিযোগিতাগুলো, যেমন জি বাংলায়, যেমন হচ্ছে হিন্দি জি বাংলা বলো, বাংলা জি বাংলা বলো, না ওটা জি বাংলা না, হিন্দিতে হচ্ছে জি টিভি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান আইডল, ঠিক আছে, আর যেটা সোনি চ্যানেলে চলে, এই সমস্ত জায়গায় পার্টিসিপেট করিস না কেন? এত সুন্দর গলা, এই শুধুমাত্র ইউটিউবে সেখানটায় এত প্রতিভা দেখানোর কি দরকার হয়? এই সমস্ত জায়গা যেতে পারিস না, নাকি কোনো দিন যেতেই পারবি না সেই জন্য এইখানে নিজের ক্ষমতা, নিজের প্রতিভা প্রকাশ করতে বসিস? মানে সেই জায়গায় যাওয়ার তো কোনো দিন ক্ষমতা হবে না, আদৌ এন্ট্রান্স পাবি কি না সেই ভয়ে এই জন্য এখানে করতে হয়। একটা শর্ট চ্যানেল চালিয়েছিলিস না, শুরু করেছিলিস না, যেখানে তোকে ছোট ছোট করে গানের ভিডিও দিতে হচ্ছিল, কোথায় গেল সেটা? ঢুকে গেল নিজের জায়গা মতো, পিছনে গুজে ঢুকে গেল। তুই মানে সেদিন চ্যালেঞ্জ ছুঁড়েছিলিস, চ্যালেঞ্জ ছুঁড়েছিলিস কাকে, কাকে ছুঁড়েছিলিস? অবশ্যই শিল্পীদিকে। শিল্পীদি সেই জায়গায় দারুণভাবে তার জবাব দিয়েছে, তারপরে বং জয়শ্রী দিয়েছে, এবং কালকে আমিও সেই জায়গায় গান শুনি, মানে এটা করেছি, চেষ্টা করেছি। শোন, গানটা সেই 2000, মানে 2000 সাল বা 2001, 2001-এর পর থেকে, মানে কি বলবো, আর আমার একেবারের জন্য হারমোনিয়াম নিয়ে বসা হয়নি। ভগবানের দিব্যি, আমার একবারের জন্য হারমোনিয়াম নিয়ে বসা হয়নি। নজরুল গীতিতে সেকেন্ড ইয়ার করা, ঠিক আছে, তার সাথে সেমি ক্লাসিক্যাল ছিল, কারণ আমার গলার মানে উচ্চ স্বরে গান গাইলে আমার গলার ওপরে চোট হতো, তার জন্য আমার ওই পুরো ক্লাসিক্যাল দিয়ে আমার গান শুরু হয়নি। প্রথম জীবনে আমার রাগ যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ভৈরব। ভৈরবের সঙ্গে ছিল ত্রিতাল, জানিস তো ত্রিতাল? ধা গেটে মানে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেতে ধিন ধিন ধা ধা, হ্যাঁ, সোম ফাক স্থায়ী, তারপরে অন্তরা, এগুলো জানিস তো নিশ্চয়ই। তাহলে বুঝতে পারছিস যে আমিও হয়তো বা এখানে কিছুটা গান শিখেছি। তাই তো? ত্রিতাল বল, দাদরা বল, তারপরে হচ্ছে ইমন বল, এই সমস্ত রাগের নামগুলো তো তুই জানিস, কারণ তুই মানে কি বলে হারমোনিয়ামের A শার্প B শার্প C শার্পে গান গাওয়ার কথা বলছিস, আমি B শার্পেই গান শিখেছি, ঠিক আছে? তো অনেক বছরই গান শিখেছিলাম, প্রায় নাইনা করে যখন আমি ক্লাস 2-তে পড়ি তখন থেকে আমি গান শিখেছিলাম। আর যখন গিয়ে আমি 9 না 10-এ উঠলাম তখন আমার বোর্ড এক্সামের সময়, তো বোর্ড এক্সামের সময় আমাকে বলা হলো যে আর গান গাস না, সেই ক্ষেত্রে আমার গানটা তখন বন্ধ রাখতে হলো, ঠিক আছে? তার পাশাপাশি যেমন নজরুল গীতি, যেমন সেমি ক্লাসিক্যাল চলছিল, তার পাশাপাশি আমার চলছিল রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ আমার লখনৌ ঘরানা ছিল, ঠিক আছে? তা এতগুলো কথা আমি এখন বলছি, তাহলে বুঝতেই পারছিস যে কিছুটা আমি জানি,
কিছুটা আমি জানি, তাই না? এখন দেখ, অনেক দিন চর্চা না করার ফলে গানের গলা তো অবশ্যই বসেই গেছে। গানের গলা কি আর সেরকম থাকে? আর এই বিয়ে থা হওয়ার পরে সেইখানে তো মানে একটা সাংসারিক চাপ, তারপরেও তো ডাক্তারের ট্রিটমেন্ট, তারপরেও তো বাইরের কাজকর্ম, যেমন করে জানিস আমি বাইরের কাজের সঙ্গে যুক্ত আছি, সে যে কাজই হোক। তো এই সমস্ত করে আর হয়ে ওঠা হয় না, গানটা আর প্র্যাকটিস করা হয় না। তার জন্য তোকে কি করতে হলো? টোন টিটকারি টিস কাটতে হচ্ছে, তাই না? টোন টিটকারি টিস কাটতে হচ্ছে, যে এই রকমভাবে। অবশ্য তুই, আমি জানি, ওই কুকুরের গায়ে পা দিলে যেমন করে ঘেউ করে চিৎকার করে ওঠা, ওটা আমাকে বলিস না, ওটা কালকে শিল্পীদিকে বলেছিস। শিল্পীদির একটু উঁচু স্কেলে হয়ে গেছিল। হ্যাঁ, ওই ভ্রমর কইও গিয়া ওই গানটাতে আমি মনে হলো যেন আর একটু নিচু স্কেলে গাইলে ভালো। আর আমার সাজেশান ইসের ক্ষেত্রে, মানে শিল্পীদির ক্ষেত্রে, শিল্পীদি যদি লোকসঙ্গীতটা নিয়ে আর একটু বেশি রেওয়াজ করে বা প্র্যাকটিস করে, তাহলে শিল্পীদির গানের মানে গলার মধ্যে সেইগুলো কিন্তু বেশি ফুটবে। মানে এক একজনের গান, মানে গলাটা না এক এক ধরনের গান ভীষণ পরিমাণে ভালো লাগে। তা বলছি, গানটা একটু বেশি ভালো গাস বলে এত অহংকার তোর? তা জীবনে তো সেই রকমভাবে কোনো রকমের প্রতিষ্ঠিত হতে পারিসনি, তাহলে গান নিয়ে এত অহংকারের মানেটা কি হয়? গান নিয়ে এরকম অহংকারের মানেটা কি হয়? হ্যাঁ, সেই তো বাবা এসে পড়েছিস এমন একটা বরের ঘরে, যে বরের পয়সা আবার তোর জল গরম হয় না সেখানটায়। তারপরে ইউটিউব খুলে লোককে ছোট বড় কথা বলে, লোককে তোর অকাত দেখিয়ে তোর ইনকাম করে সেই টাকায় তোকে খেতে হয়। অবশ্যই সেই টাকায় তোকে এবার কেসও চালাতে হয়। তা এত অহংকার কোথায় রাখিস বলতো? এত অহংকার কোথায় রাখিস? আবার বলতে হলো ভিডিও শুরুতে, এই সবাই নাকি এখানে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, মানে গান, তোর গানটা গান আর সবার গানটা চিৎকার চেঁচামেচি, এত অহংকার তোর! সত্যি কিছু বলার নেই। মানে তোর যে কত বড় শিক্ষা, তোর যে গানের উচ্চ শিক্ষা রয়েছে, এগুলো তোর কথাবার্তা, তোর ভাবমূর্তি, তাতেই বোঝা যায়। কথা বুঝেছিস? যার মধ্যে যত শিক্ষা থাকে, যার মধ্যে যত জ্ঞান থাকে, তাদের কি হয় বলতো? কথাবার্তাতেই বোঝা যায় যে সে সত্যিই শিক্ষিত। শিক্ষিত মানুষরা কিন্তু কাউকে অপমান করে না, শিক্ষিত মানুষরা মাথা নিচু করে থাকে তাদের মানে শিক্ষার ভারে। আর তোর মধ্যে কি বলতো? অহমিকা বোধ, তোর মধ্যে লোককে ছোট করার বোধ, সেইগুলো না ভরে 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 রয়েছে। কথা বুঝেছিস? তার মানেই বোঝা যায় উচ্চ মানে ওই যে ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়, সেই তোর অবস্থা হচ্ছে তাই। তুই মানে কি বললো, একটু শিখেই তুই নিজেকে বড় একদম জাহাদান্নি মনে করার চেষ্টা করিস। কথা বুঝলি? দেখ, শিল্পীদিকে কিন্তু ছোট তুই করতে পারলি না। এই 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 করে করে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলিস, শিল্পীদি কিন্তু তাতে করে উত্তীর্ণ হয়েছে। সে কিন্তু বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ সে গান জানে, সে গান জানে। তাতে করে কিন্তু তুই তাকে ছোট করতে পারলি না, অপমান করতে কিন্তু তাকে পারলি না, হেঁটো করতে পারলি না। হয়তো তোর থেকে হয়তো 19 আর 20 হতে পারে, 19 আর 20 হতে পারে, কিন্তু তুই নিজেকে কিন্তু এমনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করিস যে তুই হচ্ছিস অনেক বড় ওস্তাদ। যেমন আমাদের এখানকার যিনি রয়েছেন রাগ বিশেষজ্ঞ, পণ্ডিত অজয় চক্রবর্তী, সেই তার থেকেও মনে হয় অনেক বেশি তুই জানিস। আমার যে গুরুজি ছিলেন না, তিনি অজয় চক্রবর্তীর ছাত্র ছিলেন। কথা বুঝেছিস? মানে কি বলবো, মানে নিজের মধ্যে কি অহমিকা বোধ। এইবার আসি, তুই রূপ নিয়ে বললি, মানে আমি তোকে যেহেতু চ্যানেল মেনশন করে ভিডিও করি, তার জন্য তুই আমার রূপ নিয়ে বললি, এই শোকে রেখে এরকম করে উঠলি। নিজের থোবড়াটা আয়না দিয়ে দেখেছিস? ভেটকি শুটকি, হ্যাঁ অপদার্থ মেয়ে ছেলে, দেখেছিস নিজের মুখটা আয়না দিয়ে? তোর বরের ওই ভেরু পাঁঠাটার কাছে তুই সুন্দরী হতে পারিস, বাদবাকি দুনিয়ার লোকের কাছে কিন্তু তুই ঘোড়ামুখী। মানে তোর মুখটা হচ্ছে, ফেসটা হচ্ছে ঘোড়ার মতো, মনে রাখবি, ভুলে যাবি না। তোর মুখটা কি বললাম? ঘোড়ামুখী, ঘোড়ার মতো। তাই মুখ নিয়ে ওই একটা মানে কি বলবো, ওরা বিচ্ছিরি একটা মানে ভ্যাটকানো একটা মুখ নিয়ে তারপরে আবার লোককে ই উ উ করতে বসিস। তোর মেজো বোনের মুখটা দেখেছিস? তোর ছোট বোনের মুখটা, তোর মায়ের মুখটা দেখেছিস? তোর বর ভেরু পাঠাটার মুখটা দেখেছিস? ওগুলো একটা মুখ? হ্যাঁ, ওগুলো একটা মুখ? শালা আটার দলা থ্যাপ করে একদম মাটির মধ্যে ফেলে দিলে যেরকম ভেটকে গিয়ে এরকম মুখ হয়ে থাকে, সেই রকম মুখ। তারপরে আবার কথা বলতে আসিস, তোদের মুখগুলো দেখেছিস? তোদের মুখগুলো, ওই যে তোর গায়ে রংটা ছিল না, তার জন্য এই যাত্রায় কপালে সিঁদুর উঠেছে। ওই গায়ে রংটা যদি না থাকতো না, তাহলে আর এই যাত্রায় আর তোকে আর কেউ বিয়ে করতো না। কথা বলছি, তারপরে তোমার তোর উচ্চ চাহিদা, তোর আবার রাফ অ্যান্ড টাফ ছেলেকে তোর পছন্দ, ওই জন্য এর ওর বান্টুতে, এর ওর ক্যাকটাসে বসার তোর খুব ইচ্ছা। মানে যে পুরুষই দেখিস তাতে করেই তোর লক 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 করে জিভ
করতে থাকে, তাই না? তা কথা হচ্ছে, কিন্তু তোকে আবার সেই সমস্ত পুরুষ টুরুষের আবার পাত্তা টাত্তা দেয় না। যেমন করে দেখ, এখন মেল ক্রিয়েটার, তুই মেল ক্রিয়েটার সাথে যেমন করে সুরসুরি ঘষা ঘষি করে করে ফোনে প্রেমালাপ, ডার্লিং, মিস ইউ, অমুক তমুক মারিয়ে রেখে দিয়েছিস, তোকে এখন সুন্দর করে জায়গা মতো সুরসুর করে তেল দিয়ে দিয়ে তারপরে বাঁশ গুজে গুজে বুঝিয়ে দিচ্ছে, তোর প্রেমের প্রতিদান হিসাবে দিয়ে দিচ্ছে। দেখ, আমাদের আবার সেই রকম কিছু আবার দিতে টিতে পারে না, কারণ সেই রকম জায়গা তৈরিই করিনি, সেই রকম জায়গায় তৈরিই করিনি। কি বললাম বুঝতে পারলি? সেই রকম জায়গায় পরিস্থিতিই তৈরি হয়নি। যেমন করে মানে তুই তৈরি করে রেখে দিয়েছিলিস, তুই যেমন করে তার কাছে ভেটকে এরকমভাবে উদলা করে দিয়ে তোর তলার জিনিস, ওপরের জিনিস, পেট তুলে, কাপড় তুলে, দুধের খাপ দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলিস, চলো এগুলো নিয়ে খেলো, এগুলো দেখিয়ে দিচ্ছি, সামনে তো এখনো পাচ্ছ না, ওইগুলো দেখে দেখে হাতের সুখ, চোখের সুখ, মানে শারীরিক সুখ, এইগুলো ভোগ করো। হ্যাঁ, কিন্তু আমাদের আবার সেই রকমভাবে পরিস্থিতি হয় না। না, আমার ক্ষেত্র তো হবেই না, ওই জায়গা অবধি পৌঁছাতে পারবে না, ওই জায়গা অবধি পৌঁছাতে পারবে না। তুই যেমনভাবে দেখিয়ে দিয়েছিস তলার ফুটো, উপরের দুটো, হ্যাঁ, তাতে করে তোকেই এরকম করে টাপার টাপ রোজ দুপুরবেলায় দিতে বসে, তাতে করে তোর কি কষ্ট। আমাকে বলেছে বাজা বলে কাঁদিয়ে দিয়েছে, সেই আমি ওর বিরুদ্ধে কথা বলছি না, বলবো কেন? আমি কেন বলবো? বলবো না তো। তুই আমার হয়ে বলেছিলিস যে আমি তোর হয়ে বলতে বসবো, তোর হয়ে বলতে বসবো, তুই তোরটা বুঝে নে, তারপরে তুই আমার দেখা নিয়ে, আমার গান নিয়ে এই রকমভাবে কটাক্ষ করবি, মানে ভ্যাটকাবি, হিহি করে ভেটকে বোঝাবি যে আমি কতটা ছোট। হ্যাঁ, তারপরে আবার তোকে সাপোর্ট করবো। তুই গাধার পেছনে ঢুকে যা। কি বললাম? তুই গাধার পেছনে ঢুকে যা, তাতে করে বেশি আনন্দ হবে। কথা বুঝেছিস? যেমন করে এই যে তোর কেসের সময় সবাই উল্লাস নিয়ে নিয়েছে, সবাই উল্লাস নিয়েছে, এবার তুই বলবি আমার কেস, আমার না চুলের কেস হয়েছে। কি বললাম? এই চুলের কেস হয়েছে, আমার কোনো রকমের কেসের কল হয়নি। আমার বাড়িতে, শোন জোর গলায় বলছি, আমার বাড়িতে কোনো কেসের নোটিশই আসেনি। কথা বুঝেছিস? আমার না কোনো জায়গায় যেতে ফেতে হয়নি, মানে উনি ভয় পেয়ে গেছে আমাকে এরকম একটা নাম দিয়ে, ভাবছে যে অনেক কিছু উনি কাজকর্ম করে নিয়ে নেবে। কথা বুঝেছিস? উনি আমার কিচ্ছু করতে পারেনি, কারণ উনি নিজেও জানে আমার এখানকার বা আমার বরের এখানে কি পজিশান আছে, কি পজিশান আছে, সেই জন্য উনি আমার কিচ্ছু করতে পারেনি, আর কোনো কিছুই আমার হয়নি। আমি কোনো জায়গায় যাইনি রে, আমার কোনো কেসের কও হয়নি। কথা বুঝেছিস? ওই জন্য এখনও দাপটিয়াভাবে এখানটায় ভিডিও করতে পারি, এখানে দাপটিয়ার সাথে ভিডিও করতে পারি। যে এরকম ভয় দেখিয়েছো সে নিজেই ফুস, কোথায় দেখ আকাশে মাকাশে মিশে গেছে। কথা বুঝলি? তার লোককে ছোট করার আগে আগে মানে কি বলবো, আগে নিজের ব্যাপারটা দেখবি যে তুই কোথায় পড়ে রয়েছিস আর অন্যান্য লোকেরা কোথায় রয়েছে, অন্যান্য লোকেরা কোথায় রয়েছে। এই ইউটিউবে আছে বলে, ওই মুখটা আছে বলে, ওই চোপাখানা আছে বলে, বুঝেছিস তো? যা ঝগড়াটি ভালোই বুঝতে পারি কি কারণে তোকে ওপর থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে গেছে। কথা বুঝলি? তো চোপাটা আছে বলে ইউটিউবে করে খেতে পারছিস, ওই চোপাটাও যদি না থাকতো কি ছিঁড়ে আঁটি বেঁধে খেতিস রে। তোর বরের পয়সা তো আবার জল গরম হয় না, তোর বরের পয়সা তো আবার জল গরম হয় না, তাই না? আর যা বলদা পাঠা বরটাকে এরকম আবার দুধের খাপ টিপে, হ্যাঁ, দুধ চটকে বোঝাতে হয় কত তোর মধ্যে প্রেম প্রীতি, তারপর আবার বরকে আবার বলতে হয়েছে তুই হিনাল। কি বললাম? তুই হিনাল, হিনাল, ছি 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 ছি। সেই তুই আবার লোককে ছোট করতে, অপমান করতে বসে যাস। হ্যাঁ, যেরকম ভাবে তোকে সব সাপাসাপ 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 থুতনি বরাবর লাথি মারতে চায়, তারপরে আবার কি তোর শুকনো চড়াই বান নিয়ে আসতে চায়, এরপরেও আবার তোর মুখ নিয়ে কথা বলতে হয়। তোর বান্ধবী, আরে ললিতা রে ললিতা, যাই হোক নামটা মানে বিকৃতি করেই বললাম, ললিতাও নাকি বলেছে তোর মতো এরকম মেয়ে ছেলের সাথে তার মানে ছেলেকে মিশতে দেওয়া যাবে না, তার ছেলেকেও নাকি তোর বলতে হয়েছিল আই মিস ইউ। বলছে কি কারণে রে বলেছিলিস আই মিস ইউ? আই মিস ইউ কি কারণে বলেছিলিস? নিচের জায়গাটা টনটন করছিল, বর দিতে পারছিল না, হ্যাঁ, বর সুন্দর করে ভরিয়ে সুখ করে দিতে পারছিল না, তার জন্য বলেছিস? দেখ, তোর মতো এরকম হিনালপানা আবার আমাদের নেই, না আমার মধ্যে তো নেই, সেজন্য কোনো শালার বেটা বেটির আমাকে বলার ক্ষমতা হবে না যে আমার মধ্যে এরকম। দেখ প্রত্যেক দিন কীভাবে দুপুর 3টের সময় তোকে নিয়ে লাইভ হয়, তোর পুরো চরিত্রের পুরো চচ্চড়ি করে করে না এরকম রাস্তায় রাস্তায় বিক্রি করা হয়, সেটা আবার নিতে পারিস না। কি করে নিতে পারবি বল? এত উদলা করে রেখে দিয়েছিস, এত ঢাকনা
খুলে রেখে দিয়েছিস তার কাছে, নাও আমারটা দেখো, এত করে করে রেখে দিয়েছি। আবার পেট তুলে দেখিয়েছিলিস না, কোথায় যেন তোর ট্যাটু ম্যাটু আছে না নেই এরকমভাবে দেখিয়ে দিয়েছিলিস, খাপটাও দেখিয়ে দিয়েছিল, তার জন্য তোকে আবার এই সমস্ত কথা শুনতে হয়। কী করবি, তুই এরকম কাজ করে রেখে দিয়েছিস বলেই তাই তোর শুনতে হয়, তাই তো শুনতে। তা বলছি কি, এরকম ছোট করার আগে, বিশেষ করে আমাকে ছোট করার আগে দুবার ভাববি, কারণ তোর যা বিকৃত মস্তিষ্ক আর বিকৃত কামের মহিলা তুই, একটা অসুস্থ অথর্ব মানুষেরও বান্টুতে বসে দেখবি দাঁড়ায় কিনা, চাপ দিয়ে দেখবি, সে ঠেলবে বা তার বউ ঠেলবে, আর তুই কি করবি, সুসুর করে দিল্লিতে পৌঁছে যাবি। বলছি বর ঠেলামেলা দেয় না, বর ঠেলামেলা দেয় না, বর গুতাগুতি করে না, তা অন্য পরপুরুষের বান্টুতে বসে দেখবি কেন? সে চাপ দেবে, দাঁড়াবে, দেখবি, ঠেলবে, পৌঁছে যাবি দিল্লিতে। এরকম পরিস্থিতি হয়েছে কেন? এরকম পরিস্থিতি কি মানে মানে কি বলবো, ওই কি বলে ওই মানে অসুস্থ যৌনতা কামে ভর্তি তোর শরীর। তার মানে বুঝতে পারছিস তুই কি একটা মানসিক রোগগ্রস্ত মহিলা। হ্যাঁ, তোর আবার মালের বোতল চাই যেখানেই তুই ঘুরতে যাস, হয় তুই যাস কি বলে ওই দিকটায়, আরে বলো না, দীঘাতে গেলেও মালের বোতল, ফ্ল্যাটে থাকলেও মালের বোতল, সেই মালের বোতল আবার তোর ভাই সুন্দর করে, যে ভাই হ্যাঁ ভাই 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 করছিস, সেই ভাই আবার সুন্দর করে পৌঁছে দিয়েছে। তুই কতটা মাতাল, ওই জন্য তো তোকে বোতলেশ্বরী বলা হয়। চি 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 চিহ্ন নিচ্ছি, তারপরে তুই আবার মুখ নেড়ে কথা বলে লোককে আবার হেঁটো করতে বসে যাস। হ্যাঁ, পাগলি ছাতা, পুরো মাথাটাই গেছে রে হুর। কথা বুঝছিস? হ্যাঁ, ভাববি, ভাববি, কাউকে ছোট বড় অপমান করার আগে ভাববি। আর এই যে মারিয়াকে নিয়ে বলছিস না, অল টাইম মারিয়ার পোত চাটতে বসে যাচ্ছিস অল টাইম। হ্যাঁ, মারিয়া হাগছে আর তুই সেই হাগাটা কপাত করে খেতে বসে যাচ্ছিস। মারিয়াকে ছাড়া কন্টেন্ট তুই আর করতে পারছিস না, তাই না? হ্যাঁ, মারিয়াকে নিয়ে যেগুলো বলেছিস বলবো, কিন্তু আমার এখন সময় খুবই অল্প, কথা বলতেছিস, সেই জন্য আর এই বিষয়টা নিয়ে আর বাড়াতে পারলাম না। হ্যাঁ, আবার বলবো, মানে ফিরে আসি, পড়িয়ে টড়িয়ে ফিরে আসি, তারপরে তোকে জায়গা মতো টাপার টাপ করে করে দেবো। এখন এইটুকু নিয়ে ভালো থাক, কেমন? যাকগে, বেশি অপমান করতে আসবি না, কথা বুঝলি, বেশি আসবি না, তাহলে জায়গা মতো তোকে সুসুর করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেবো, গুছিয়ে 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 গুছিয়ে। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।